ভোট আসে ভোট যায়, কিন্তু নদী বাঁধে যেভাবেই থাকে সেভাবেই থেকে যায়। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের নামখানার বেলতলা এলাকায় নদী বাঁধের বেহাল দশা। জোয়ারের জলোচ্ছ্বাসের ভয়ে নদী বাঁধ পাহারায় গ্রামবাসীরা। কবে ঠিক হবে নদী বাঁধ, সেই প্রশ্নই তুলেছেন তারা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। কথায় বলে নদীর ধারে বাস, দুঃখ 12 মাস। এই নামখানা ব্লকের বেলতলা এলাকার মানুষের দুর্দশার শেষ নেই। বর্ষাকালে মানুষজন ইতিমধ্যে কিন্তু আতঙ্কে রয়েছে। আবার বুঝি ইয়াস, বুলবুল, আমফান, ফণির মতো ঝড় কিংবা জলে এলাকা প্লাবিত হবে। আজ আমরা রয়ে গেছি সেই বেলতলা এলাকায়, নামখানা ব্লকের, যেখানে নদী বাঁধ ভাঙতে ভাঙতে ইতিমধ্যে সম্পূর্ণ ভেড়িতে পরিণত হয়েছে। আর যে তারে ভাঙছে সেদিকে কিন্তু কোনো রকমের সংস্কার হচ্ছে না বলে এলাকা মানুষের দাবি। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে নদী বাঁধের বর্তমান পরিস্থিতি কি। এলাকার প্রচুর মানুষ ইতিমধ্যে ঠিক জোয়ারের সময় আতঙ্কে তারা ঘর ছেড়ে বেরিয়ে নদীর বাঁধের উপরে উঠেছে। যে এই ঘোগ হয়ে গেছে। আজকের বর্ষার দিনে কোনো কাজ হয়নি। এবারে যখন জল ঢুকবে তখন বস্তা লেসে চাপা দিবে, নইলে পেপার লেসে চাপা দিবে, নইলে 10টা বাঁশ লেসে পুঁতে দেবে। 10টা বাঁশের 5টা বাঁশ পুঁতাইলে 10টা বাঁশ চলে গেল। এইবারে কইতে গেলে ঝগড়া হয়। এইবারে এখন তো যখন সোজা জল ঢুকতেছে, এখন কি দেখতে পাইনি? যখন ভেঙে গেলে ঢুকে যাবে তখনই সব চলে আসবে, আইসা তখনই দেখবে বলে এই জল ঢুকে যাবে বন্ধ করি। তাই এখন তো দেখা এইতে বড় কটা লাগলো, এইখানে সোজ হয়ে গেছে, দেখতে পাইনি। এখন কি দেখা যায়নি? এবারে বলতে গেলে কেউ কোনো কয়নি। কি নাম? ইরোশনটা একটা নদীর একটা ভাঙন, যেটা আমাদের নদী বাঁধের ভাঙন। ইরোশন আপনারা দেখবেন দুটো জায়গা আছে, একটা হচ্ছে জল উপচে পড়া, একটা জায়গা হচ্ছে আমাদের নদী বাউন্ডারিটাকে পুরো ভেঙে দেওয়া, আর একটা হচ্ছে ইরোশন, অর্থাৎ নিচ থেকে ক্ষয় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইরিগেশন ডিপার্টমেন্ট নতুন পদ্ধতিতে, যেটা জালি সিস্টেমে করা, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট নারায়ণগঞ্জের মতো জায়গায় কিন্তু আরেকটা পয়েন্টে কাজ করছে। এবং আগামী দিনে ইরোশনটাকে রক্ষা করতে গেলে, ইতিমধ্যে সুন্দরবনকে বাঁচাতে গেলে আমরাও প্রয়াস নিয়েছি, যেটা গাছ লাগানো। আমফান ইয়াসে আপনারা জানেন আমাদের প্রভূত গাছ নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে। সেক্ষেত্রে আমাদের এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিংবা আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রচুর পরিমাণে গাছ লাগানো হচ্ছে, যাতে ইরোশনটা বন্ধ হয়, এবং সঙ্গে সঙ্গে যাতে জ্বালিয়ে দিয়ে সেটাকে যাতে ইরোশনটা বন্ধ করে এলাকাটা যাতে না ক্ষতিগ্রস্ত হয় সেভাবে কিন্তু চেষ্টা চলছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসন, সরকার যারা ছিল তাদেরকে বলেও কিন্তু এই রাস্তার কাজকর্ম হয়নি। আদৌ কি আর কাজকর্ম হবে? তাদের একটা বড় অভিযোগ, যখন কাজ হচ্ছে ঠিক বর্ষাকালে মাটি ফেলার কাজ হচ্ছে, যখন খরশুকনো রয়েছে তখন কিন্তু কেউ কাজ করছে না। কিন্তু কেন এইভাবে চলছে তালবাহানা, এটা কিন্তু প্রশ্ন এই বেলতলা এলাকার মানুষের। দক্ষিণ 24 পরগনা, নামখানা ব্লকের বেলতলা থেকে গোপাল ছিলের রিপোর্ট, ট্রাইব টিভি।